আচ্ছা, জীবনের সাথে যারা লড়াই করে বেঁচে রয়েছে, যারা সত্যি প্রতিকূল পরিবেশকে হার মানানোর চেষ্টা করছে, যারা মানুষকে ঠকাচ্ছে না, তাদের পাশে কি আমরা দাঁড়াতে পারি না? আচ্ছা, তাদের ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করাটা কি সত্যি আমার ভুল? আচ্ছা, এই জিনিসটা অনেক লোকে কিন্তু বুঝতে পারে না। আসলে আমাদের সোশ্যাল মিডিয়া এবং গোটা সমাজ জুড়ে এমন ভাবে রসিকতা ছড়িয়ে রয়েছে এবং এমন কিছু অসাধু লোকজন রয়েছে, বসবাস করছে, যারা কিন্তু আপনাদেরকে রীতিমতো বোকা বানাচ্ছে। অ্যাকচুয়ালি অনেক জায়গায় এরকম ধরনের বিক্রেতা আমি দেখে থাকি। কেউ পরোটা বিক্রি করছে, অনেক বিরিয়ানি বিক্রেতা এরকম আছে যারা কিন্তু সামান্য কিছু ডায়লগের জোরে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু হারিয়ে যাচ্ছে সেই সত্যিকারের অসহায় কিছু দরিদ্র পরিবার, যাদের পাশে কিন্তু কেউ দাঁড়াচ্ছে না। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু মানুষের পেছনে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু নিজেদের অজান্তেই নিজেদের মূল্যবান সময়টা অতিবাহিত করছি তাদের পেছনে। বেশ কিছু মানুষ আছে আমরা যারা সেই সমস্ত ভিডিও দেখে ব্যতিক্রম মন্তব্য করে থাকি, কিন্তু সত্যি কি এই ধরনের মন্তব্য করে কি কোনো লাভ আছে? আদৌ কি তাদের ভাবনার কোনো পরিবর্তন ঘটবে? সেই সবের মধ্যে এই ধরনের কিছু অসহায় পরিবার কিন্তু ভেলায় ভেসে যাচ্ছে। তাদের দিকে আমরা একবারের জন্যও কিন্তু দৃষ্টি দিয়ে দেখছি না। তো তোমাদের ভাই রাহুল সবকিছুর মধ্যে, সবকিছুর মাঝে মাঝে এই ধরনের কিছু মানুষদের তুলে ধরার চেষ্টা করে। এই মানুষটির দোকানের নাম লক্ষ্মী কাকিমার পরোটার দোকান। কত পরোটার দোকান তো আমরা দেখে থাকি। কলকাতা শহরের মধ্যে ঘুরলে বিভিন্ন ধরনের পরোটার দোকান দেখা যাচ্ছে। কেউ আবার সিনেমায় চান্স পেয়ে যাচ্ছে পরোটা করে। আমাদের কি সমাজ, তাই না? যারা সত্যিকারের ট্যালেন্টেড লোক, যারা সেই কাজের জন্য প্রস্তুতি নিয়েছে দীর্ঘদিন ধরে, তাদেরকে কেউ চান্স দিচ্ছে না। সামান্যতম পরোটা বিক্রি করে তারা চান্স পেয়ে যাচ্ছে, কিন্তু তার পেছনের সত্যি ঘটনাকে আমরা কখনো যাচাই করে দেখেছি? কেমন ভাবে তোমাদের সাথে ইমোশন নিয়ে খেলা করা হচ্ছে, কেমন ভাবে তোমাদেরকে কি কথা বলে সিম্পেথি গেইন করা হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখনো কিন্তু নোটিস করতে পারছি না। জাস্ট এইটুকুনি বলার, সত্যিকারের যারা প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বেঁচে রয়েছে, তাদের দিকে একটু মাঝে মাঝে ঘুরে দেখানোটা আমাদের মানুষ হিসাবে এটা দরকার। এই দিদি একজন নারী হয়ে অনেক দূর পড়াশোনা করে আজ পর্যন্ত নিজের জন্য একটা চাকরি জোটাতে পারেনি। সমাজের বুকে এমন ভাবে মাথা নুইয়েছে, তবুও কিন্তু আজকে এই ভর বাজারের মধ্যে কিন্তু দুপুরবেলাতেও পরোটা বিক্রি করছে। কি আশা নিয়ে? ভাবছে তার পরোটা কিছু লোকে খাবে এবং তাকে তার পরিবর্তে কিছু টাকা দিয়ে যাবে, এবং সেই টাকা নিয়ে সেই অসহায় মা তার একটি অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে পারবে। তার সন্তানটি কিছু ইন্টারনাল প্রবলেমে ভুগছে। এই মা যদি পারতো, অন্য মায়ের মতনও কিন্তু তার সন্তানকে প্রেজেন্ট করতে পারতো এবং সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারতো, কিন্তু এই মা মানুষকে বোকা বানিয়ে এবং সিম্পেথি গেইন করে মানুষকে ঠকিয়ে টাকা কিন্তু উপার্জন করতে চায়নি। এইরকম মানুষদেরকে স্যালুট জানাতে ইচ্ছা করে, যে ভরবাজারের মধ্যে এরকম ভাবে একটা পুরুষ মানুষের কাজ নিজের হাতে সামলাচ্ছে। এনার কাছে পাওয়া যাচ্ছে রাজহাঁসের ডিম, এনার কাছে পাওয়া যাচ্ছে পোল্ট্রির ডিম, মুরগির ডিম, পরোটা, 2 পিস চিলি চিকেন এবং পরোটা দিয়ে মাত্র 30 টাকা। এমন মানুষ আছে যারা একটু ভাইরাল হওয়ার পরে তার 20 টাকার পরোটার দাম বাড়িয়ে করে দেয় 50 টাকা। আমরা তাও খাই। এই সমাজের বাস্তব রিয়েলিটিটা কিভাবে তোমাদের মাইন্ড নিয়ে খেলা হচ্ছে সেটা ধরতে পারছো না। কিন্তু এই মায়ের দিকে তাকাও, ঢাকুরিয়া স্টেশনের সংলগ্ন রথবাড়ি বলে একটা এলাকা,